আসসালামু আলাইকুম, আমি নয়ন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো স্বরাজ 744 FE ট্র্যাক্টরের ফুয়েল পাম্প খোলা এবং ফিটিং। আপনারা অনেকে চিন্তার ভিতরে থাকেন যে ফুয়েল পাম্প কিভাবে খুলে পারেন না। আজকের ভিডিওতে দেখাবো যে ফুয়েল পাম্প খোলা। আপনারা অনেকে মেকানিকের পিছে ঘুরতে ঘুরতে ক্লান্ত, তাদের শিডিউল মিলাইতে আপনাদের কষ্ট হয়, কারণ টাইমিং মিলে না। মেকানিকের পিছে ঘোরা বাদ, এখন নিজেই খুলে ফেলুন। নিজে সমস্যা গাড়ি, ফুয়েল পাম্প সমস্যা, গাড়ি শক্তি কম পায়। আজকে এই ফুয়েল পাম্প খুলবো, পরে কাজ করে নিয়ে আসবে, তারপরে ফিটিং করব। দুইটা পার্ট হবে, ভিডিও একটু লং হবে, আপনারা দেখবেন। যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খোলার আগে অবশ্যই স্টার্ট দিয়ে চেক করে নেবেন। অনেক সময় ডিজেল ফিল্টার জাম হইতে পারে, যার কারণে চেক করা উত্তম। দেখছেন স্টার্ট হয়েছে, কত সময় সেলফ লাগছে, অনেক লম্বা সেলফ লাগছে, সময় লাগে। গাড়ির শক্তি কম পাই, ফিল্টার মিল্টার সব কিছুই চেক করে দেখছি, তারপরেও সমস্যা কি পাম্পে। আমরা এখন পাম্প খুলবো, দেখা শেষ। সর্বপ্রথমে 13 নম্বর ডাল নেবেন, এয়ার ক্লিনারটা খুলে নেবেন। এয়ার ক্লিনার খুললে কি হবে, নাটগুলো খুলতে সহজ হবে। কাজগুলো যত সহজ করে নেবেন ততই আপনার জন্য মঙ্গলজনক, যার কারণে বেশি কঠিন করে নেবেন না। সহজ করে কাজ করবেন, সহজভাবে হবে। খোলার সাথে সাথে এয়ার ক্লিনার একটা জিনিস চোখে পড়ে গেল। এই দেখেন, এয়ার ক্লিনারের গ্যাস কিট দিয়ে মিস করছে, এই দিক দিয়ে ধুলা ঢুকছে, ইঞ্জিনের ভিতরে ধুলা গেছে। যেই মেকানিক ভাই আগে কাজ করছে সে লাগানোর সময় ভুল করছে। এইখানে ভালোভাবে আগের যে আঠাটা, উনি আগে কাজ করার আগে যে কাজ করছে সে আঠা ব্যবহার করছে, ওই আঠা না উঠানোর কারণে এই দিক দিয়ে লিক করছে। তাই সকল মেকানিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ভাই এই জিনিসটা একটু খেয়াল করুন। এই একটু ভুলের জন্য আপনার অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই ভালোভাবে তেলের লাইনটা অফ করে নেবেন, যাতে নাট খোলার সময় তেল না পড়ে। সর্বপ্রথমে এই নাটটি লুজ দিবেন। দ্বিতীয় স্টেপ, এই যে এই নাটটা লুজ দিবেন। তৃতীয় স্টেপ, এই নাটটি লুজ দিবেন। চতুর্থ, এই নাটটা লুজ দিবেন। তারপরে এই নাটটা লুজ দিবেন। তারপরে এই নাটটা লুজ দিবেন। তারপরে ওই নাটটা লুজ দিবেন। বেঞ্জো নাটগুলো ভালোভাবে খুলবেন, যাতে প্যাচ নষ্ট না হয়। এই মাথাটা সবসময় এদিকে রাখবেন, তাহলে কি হবে, নাটটা নষ্ট হবে না, ভালো হবে। আমরা এই নাটটা পাঠাই দিব সাথে, যে নাটে কোনো সমস্যা আছে কিনা এটা দেখে দেবে, সমস্যা হলে চেঞ্জ করে দিবে। সবসময় এটা লাগাই দিবে, তাহলে ভালো। নাটের প্রেশার আছে কিনা এটা দেখে দিবে। সব বেঞ্চো নাট খোলা হইলে পরে এই যে এটা খুলবেন, সার্কেল ক্লিপটা একটু ভালোভাবে খুলবেন। ই করে পরে প্লাস দিয়ে টান দিবেন, এই যে এইভাবে। আবার এইটার সাথে ঢোকাই রাখবেন, যাতে সুবিধার্থে, যাতে না হারায় জিনিসটা। এরপরে এই দেখেন ভিতরে আরেকটা লক, এই সার্কেলটা এই যে প্লাস দিয়ে, এই যে এক্সেলেটর হাত দিয়ে টান দিয়ে ধরে পরে এইভাবে টান দিয়ে প্লাস দিয়ে টান দিবেন, দেখবেন যে বের হয়ে গেছে। এই যে এইভাবে, ওকে। এরপরে ইনটেক্টর পাইপ খুলবো, 19 নম্বর ডাল নিয়ে এই যে এইভাবে খুলবো।
এর এই মাত্র যদি খোলা হয় পরে খুলবেন। এই যে নজলের সাইড এইভাবে, এটা আমরা লুজ দিয়ে রাখছি, এইভাবে খুলে নেবেন। খুলে জিনিসটা উঠায় সুন্দর মতন রেখে দেবেন। ওকে, মোবিল চাপ এটা খুলবো। ফুয়েল পাম্পের সামনে যেটা থাকে এটা খুলতে 13 নম্বর ডাল ব্যবহার করবেন। এই যে 13 নম্বর নাটগুলো খুলবেন। আমাদের গাড়িতে বেশিরভাগই 13, 19, 17 নাট কমন, যাতে কাজের ক্ষেত্রে সুবিধা হয়, বেশি টুলস ব্যবহার করা লাগে না। আস্তে আস্তে এভাবে বাড়ি দিয়ে দিয়ে খুলবেন যাতে গ্যাসটা ভালো থাকে। খোলা শেষ। ইঞ্জিন মনে হয় গ্যাস করে। 17 নাম্বার ডাল নেবেন, সরি 17 নাম্বার গুটি নেবেন। নেওয়ার পরে এই দেখেন চিপার ভিতরে নাট। এই যে এটা খুলতে হইলে অবশ্যই গুটি ব্যবহার করবেন। আর রেসের হ্যান্ডেল এই দেখেন নাটটা চিপার ভিতরে। এই যে ওই দেখো ভিতরে দেখা যায়, ভিতরে এভাবে শক্তি দিয়ে খুলতে হবে। খোলার পরে নাটটা বের করার সময় অবশ্যই একটা জুট রাখবেন যাতে নাটটার ভিতরে যাতে না পড়ে, একটু খেয়াল করে খুলবেন। নাটটা খুবই ক্রিটিক্যাল, ভিতরে পড়ে গেলে মনে করেন যে চেম্বার আউট করা লাগবে, খুবই একটা ঝামেলার জায়গা। ওকে ওকে 17 নাম্বার গুটি দিবেন। নেওয়ার পরে যে এই নাটটা খুলবেন। এখানে রাখেন, এখানে কাটেন। 14 নম্বর ডাল নেবেন। 14 নম্বর ডাল দিয়ে এইটা খুলে রাইখে দেবেন। একটা সাথে দিয়ে দিলে অনেক সময় এটা হারাই যেতে পারে, এটা রাইখে দিবেন। আর এইটা খুলবেন, খোলার পরে এটা দেখবেন। আর এই যে মোবিলটা ফেলাই দিবেন বাইরে, বাইরে না, এই যে এটার ভিতর ফেলাই, নষ্ট জায়গাটা নষ্ট করে লাভ নাই। এই যে এরকম অনেক কাস্টমার এই ধরনের কথা বলতে কানে লাগানো দেখো না, এটা নতুন নতুন জিনিস বলে। নজল খোলার জন্য 14 নম্বর গুটি ব্যবহার করবেন। আর অটো হ্যান্ডেল, এই যে এইদিকে নাট, এই নাটগুলা সুন্দরভাবে খোলার চেষ্টা করবেন যাতে স্লিপ না করে। এই যে এইভাবে এইভাবে খুলবেন। প্লাস নিয়ে এইভাবে চাপ দিবেন, চাপ দিলে জিনিসটা এইদিকে লকটা টান দিবেন, বেরোয় যাবে। ওকে, একটা সেলাই রেঞ্জ নেবেন। নেওয়ার পরে নজলগুলো উঠানোর জন্য এই যে এইভাবে চাপ দিবেন, এই যে আস্তে আস্তে উঠবে। এই যে এইভাবে চাপ দিবেন, এইভাবে আস্তে আস্তে চাপ দিবেন। আস্তে আস্তে চাপ দিলে দেখবেন যে উঠতেছে নজল। ওকে, হ্যাঁ, উঠার পরে এইভাবে হাত দিয়ে টান দিবেন যাতে পাইপগুলো বেঁকা না হয়, সুন্দরভাবে টান দিবেন যাতে
উঠে আস্তে আস্তে এইভাবে টান দিলে যাতে চলে আসে উঠায়। এই যে নজেল খোলা শেষ, আমাদের খোলা শেষ। এখন আমরা এই যে 10 নাম্বার যে নাটগুলো আছে, নাটগুলা খুলে সুন্দর মতন দিয়ে দেবো। এই দেখেন নজেল কি অবস্থা, নজেলগুলা পুইরে একদম অবস্থা কাহিল। এগুলা চেঞ্জ করে দিবে, আমরা সার্ভিসে পাঠাবো। এত সময় দেখছিলেন যে কিভাবে পাম্প খুলে, আপনারা চাইলে এখন নিজেরাই চেষ্টা করলে পারবেন। ভাই পারবেন না এমন কোনো জিনিস নাই, আপনি চেষ্টা করুন, আপনি নিজে পারবেন। যদি না পারুন কমেন্ট করেন, আবার পরবর্তীতে ভিডিও দিব। আপনি চেষ্টা করবেন, দেখবেন যে সফলতা পাবেন। মেকানিকের পিছে দরকার নাই ঘোরা, আপনি নিজেই করুন। ভিডিওটি হলো 2 পার্টে হবে। এটি হলো অন পার্ট, 1 নাম্বার পার্ট আর কি। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই 2 নাম্বার ইসে দেখুন কিভাবে ফিটিং করতে হয়। তো আমার ভিডিও দেখে যদি কিছু শিখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।